যেই নামাজের মধ্যে ছিলাম আমার নবী যখন কবরের মধ্যে আযাব হইতেছে দেখতেছেন, হঠাৎ করে সাহাবীরা বলল, যাও 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 ওই এলাকার মধ্যে খবর জানায়া দাও, যা বলবা ওই কবরের মধ্যে যারা যারা মুর্দাকান শুইয়া আছে, যাদের আপনজন শুইয়া আছে, প্রত্যেকের আপনজনের কবরের পাশে দিয়ে দাঁড়াইয়া থাকে। এই কথা বলা সত্ত্বেই নবীর কথা মতো সবাইকে জমাতে একত্রিত করলো। আমার ওয়াজটা শোনার চেষ্টা করবেন। একত্রিত করার পরে আমার দয়াল নবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বলেন, যাও 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 এলাকাবাসী, যাদের কবরে আত্মীয় স্বজন আছে, যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া থাকো। নবীজির হুকুম মতে সবাই যার যার কবরের আত্মীয় স্বজনের কবরের মধ্যে দাঁড়ায় রইল। একটা কবরের মধ্যে দাঁড়াইল না, যে নবীজি যে কবরটার মধ্যে আযাব দেখতাছে। নবীজি উম্মতের বেতায়, খুবই উম্মতের বেতায় কান্না করি। নবীজি উম্মতকে বড্ড ভালোবাসেন। আমার নবী ডাক দেয়া বলেন, আমারই উম্মতের অবস্থা, আমি আমার উম্মতেরই অবস্থা রেখে আমি নবী কি করে শান্তি থাকবো রে সাহাবী? আমার উম্মতেরই অবস্থা দেখে আমি কেমনে সহ্য করি? আমার দয়াল নবী রাহমাতুল আলামিন আর বুঝার বাকি নাই। হঠাৎ করে নবীজি পেরেশান হয়ে গেলেন। নবীজি হঠাৎ করে দেখলেন একজন বুড়িমা আসতেছে। নবীজি জুড়ে একটা নিঃশ্বাস নিলেন, একটু শান্ত হলেন। শান্ত হওয়ার পরে নবীজি তখন দেখতে পারলেন বড় মহিলাটাকে লাঠি বর করে আসতেছে। আসার পরে কবরের পাশে দাঁড়াইছে। নবীজি খুশি হলেন। খুশি হইয়া বলতেছে, ও মা, আপনি যে কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন, এই কবরটা কার? বুড়িমা রাগ দিয়ে বলতেছে, সেই কবরটা হলো আমার সন্তানের। ও মা গো, আপনার সন্তানের কবরের মধ্যে ভয়ানক আযাব হইতেছে, সঙ্গে সঙ্গে খুশি হওয়ার কথা না কান্না করার কথা? মহিলাটা হাসতেছে। বুড়ো মহিলাটা, বুড়িমাটা হাসতেছে। সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে আর বুড়িমাটা হাসতেছে। কারণ আছে, নিয়ম কারণ আছে। আরে মায়ের কান্দন যাবজ্জীবন, তুই 4 মাস বড় কান্দন রে। আরে বড় তুরি বাইরের কান্দন কয়েকদিন পরে তাকে নাই। গর্বে দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দরদি মা জনম দুঃখী মা, গর্বে দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস ধরে কান্দন রে। আরে বড় তুরি বাইরের কান্দন কয়েকদিন পরে তাকে নাই। গর্বে দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা জনম দুঃখিনী মা, গর্বে দারিণী আমার জনম দুঃখী মা। আরে কত না মরা পোহালো মায়ে বুয়ে মুতে, আমারে শুকনা রাখিয়া মা সরে যাতে। আর কত না মরা পোহালো মায়ে বুয়ে মুতে, আমারে শুকনা রাখিয়া মা সরে যাতে। আরে কাঙ্গালে বেবে বলে, আরে মায়ের পায়ে নিচে জান্নাত রে। আরে বলছে আল্লাহ কোরআনেতে ঘোষণা করছে নবীজি, গর্বে দারিণী আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা জনম দুঃখিনী মা, গর্বে দারিণী আমার জনম দুঃখী মা। ওই মাটাকে জিজ্ঞেস করে বললেন, ও মা, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হইতাছে। মাটা হাসতে লাগলো। আমার নবী কান্না করা শুরু করে দিল। মাকে বলল, মা তুমি হাসতেছো কেন? ও আমি হাসতেছি এই কারণে আমার দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে গো, আমার দোয়া আল্লাহ
কবুল করে লাইছি, আমি এর জন্য হাসতেছি। আমার নবী বলে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ও নবী গো আপনি অন্য কথা বলেন আমি রাজি আছি, কিন্তু আমার সন্তান রে আমি দোয়া করব না, মাফ করব না। খাইছিলি তোরা? এমন ধরা খাইছে, ধরা ছুটার মতো কোনো কিছু নাই, কিন্তু আছে আমার দয়াল নবী যেখানে আছে, জামালা সমাধান করার মতো কইরই যাইব। আমার নবী ডাক দিয়া বলেন, বুড়ি মাগো আপনার সন্তানকে মাফ করে দিন, আপনার সন্তানের কবরের মধ্যে অনেক আযাব হইতাছে। আমার বুড়িমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না, মাফ করব না, মাফ করব না, আপনি অন্য কথা বলেন। বুড়িমারে বলল, ও বুড়িমা আপনি মাফ করবেন না কেন? তাহলে শুনুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আমার গর্ভের মধ্যে সন্তানটা ছিল, আমি গো বাসার মধ্যে কাম করিয়া করিয়া কত কষ্ট করে আল্লাহর কাছে আর্তনাদ করিয়া করিয়া আমার সন্তান রে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো তুমি নিও নিও আমার নিও, কিন্তু আমার সন্তানটারে তুমি নিও না, আমার সন্তানরে তুমি নিও না। আমি আমার স্বামী হারাইছি। অনেক সময় দেখবা স্বামীর মতো সন্তানের চেহারাও থাকে, যখন বাচ্চা কাচ্চা পাঁচটা হলে যে কোনো একটা চেহারা বাবার সাথে মিলে মিলেনি। আমি আমার সন্তানরে দুনিয়ার মধ্যে চাই, তুমি আমার স্বামীর নিছো, কিন্তু আমার সন্তানরে নিও না গো আল্লাহ, আমার সন্তানরে দুনিয়ার মধ্যে পাঠাইও। তার কোলে পুটে মানুষ করলাম, মানুষ করার পরে সে বড় হইল, বড় হওয়ার পরে চাকরিজীবী করলো, একের পরে যখন সন্তান যখন টাকা পয়সা কামাইলো, তখন বড় লোক হইয়া গেল। হঠাৎ করে শুনলাম আমার পুত্র নাকি বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে যখন বাড়ির মধ্যে আসে, আমি দরটা খুইলা দেখি আমার ছেলের বউ। আমি বললাম সেই মেয়েটাকে, আমার ছেলে বলে আমার বউ, কপুত্রে আমি তোরে বড় ভালোবাসা, বড় আদর করে, বড় মায়া করে বানাই, তোরে মায়া করে আমি বড় করছি, বড় মহাব্বতে তোরে বড় করছি। ও পুত্রে আমি তো অনেক আশা নিয়ে আসছিলাম আমার নিজের ছেলের বউটার নিজে দেখা নিজের শাড়িটা পরাইয়া বউ করে আনবো। ও পুত্র কামটা কি করলি? একটু রাগ কইরা বলতাছে, যা তোর আমার ঘরে জায়গা নাই, তুই যা। ফুটে বিয়া করছে, বিয়া করার পরে বলতাছে মা বিয়া করছি। মা কইতাছে আমার তো আশা ছিল যে আমি তোর বিয়ারা নিজের হাতে বউ দীক্ষা, নিজের চোখে বউ দীক্ষা, নিজের কাপড়টা দিয়া আমি বউরা আমার ঘরে বউটা বানাইনি। কি কথা কইতে না কইতে, মার পেটের মধ্যে রে বন্ধু এমন জোরে একটা লাথি মারলো, লাথি মারার পরে মা সঙ্গে সঙ্গে জ্ঞান হারা হইয়া গেল। মাটা যখন জ্ঞান হারা ফেলে, মার আর হুঁশ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখো মা হাসপাতাল তাইকা রকম দেখেরি বন্ধু, মার শরীরের মধ্যে সেলাম লাগানোর পরে ওইটা দেখে মা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরেই সেলামটা কইলার সঙ্গে সঙ্গে আমার জাদুমণি বিয়ে করেছে, বলতারে করে তুলতে হবে। মার দেখে কেমন মায়া, লাঠি মারছে, মারার পরেও কিস্তা দিছে না, হাসপাতালে ভর্তি। তারপর অভিতাছে আমার জাদুমণি বিয়া করছে, সরু মানুষ অবলা বিয়া করে লাইছে, বড়ের ঘর তুলতেইব। এই চিন্তা কইরা বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। পাগল হইয়া গেল। বাড়ির মধ্যে যাইয়া দেখি বউটা ঘরের মধ্যে, বাড়িতে যাইতে না যাইতে আবার বলতেছে, তুই কেন বাড়ির মধ্যে আসলি? তোরে নালাতি দিয়ে হাসপাতালে ভর্তি করেছি, কিরম সন্তান। এই কথা বলার সাথে আবার মারধর করতে লাগলো। কপুত আমি তোরে ছাড়া তুই তো আমার, তোরে ছাড়া তো আমার তার কেন, আমি কই জানো। এই কথা বলতে বলতে ঘরের মধ্যে জায়গা দেন রে বন্ধু, মারে মার
মারধর করতে করতে বিষ করে ফেলায়, রক্তাক্ত করে ফেলে। আমি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করি, গো আল্লাহ, ও আল্লাহ গো, তার কবরের মধ্যে অনন্তকাল আযাব দিও, এই দুনিয়ার মধ্যে দিও না। কারণ আমি সন্তান হয়ে আমি মা হয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ, আমার সন্তানদের তুমি মরার পরে অনন্তকাল আযাব দিও। তার জন্য আল্লাহ আমার দোয়া কবুল করেছি গো মা। আমি আমার আল্লাহর কাছে খুবই খুশি, তার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, তার জন্য ওর কবরের মধ্যে আযাব হইতেছে। যাই হোক, আমার কবর আমার ছেলের কবরের মধ্যে আযাব হইতেছে, আমি ক্ষমা করবো না, ক্ষমা করবো না। সে আমার অনেক বড় কষ্ট দিয়েছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কান্না করতেছেন, ও মা, মারে তো আর বুঝাইতে পারতেছে না। আল্লাহর কাছে দুই হাত তুলে দিল, আল্লাহ গো, এই মারে কবর আযাব দেখার মতো তৌফিক দান করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মার চক্ষু দিয়া সরাসরি ভাবে কবর আযাব দেখতেছে। দেখা মাত্র মা বেহুশ হইয়া গেল। বেহুশ হওয়ার পর জ্ঞান আওয়ার পরে আবার তর তর করে কাঁপতেছে। কাঁপার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমার সন্তানটা অনেক আযাবের মধ্যে আছে। আমার সন্তানটা ডাক দেয়া বলতেছে, বাঁচাও, বাঁচাও, কেউ রে পাইতেছে না, খুবই ভয়ানক আযাব হইতেছে। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ গো, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। মা বলল, আমার দয়াল নবী হাত তুলে বলল, দোয়া কবুল হয়ে গেল। আমার নবীর চেহারার মধ্যে আবার নূরে নূরান্বিত হয়ে গেল। এই কথা বলতে বলতে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। মা খুশি, আমার দয়াল নবী খুশি। বাড়িতে গেল। ও বন্ধুর, এটা বলে একটাই উদ্দেশ্য, মা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা যেদিন হারাইবা সেদিন বুঝবা মা হারা কি ব্যথা, বাবা যেদিন হারাইবা সেদিন বুঝবে বাবা হারা কি ব্যথা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পচে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পচে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা। ওই বাপটা যাদের কবরে বন্ধু, ওই মাটা যাদের কবরে, কবরের পাশে যাওয়ার পরে মার জন্য দোয়া করিস। অনেকে ফতোয়া দেয় কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না। ফতোয়াতে দৌড়ে দেও, কত সুন্দর ভাবে দিয়া দাও, মানুষের মনটারে পুরাপুরি ভাঙিয়া দাও। আমার রাসূল বলে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানে গেলেন। যাওয়ার পরে একটা খেজুরের ডালা ভাঙলেন। ভাঙার পরে একটাই পাশ আর একটা আরেকটা কবরের মধ্যে দিল।